রাতের ডিনারের জন্য পরোটা বানিয়েছি। ডিম পরোটা আর নর্মাল পরোটা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি হাসি, ঢাকা থেকে। চাল নিতে ময়দা নিয়েছি 1.5 কাপ। ময়দাটা চেলে নিলাম। আমি চালা ছাড়া কখনো পরোটা বা রুটি বানাই না। লবণ দিয়ে দিলাম, দিয়ে ময়দার সাথে মেখে নিলাম। 1 টেবিল চামচ তেল দিয়েছি, সাথে একটু ঘি দেব। দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। তারপর একটু কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। আমি কুসুম গরম পানি ইউজ করেছি, তাহলে পরোটাটা একদম নরম মোলায়েম থাকবে অনেকক্ষণ এবং ফুলকো মচমচেও হবে। আমি ডোটা মেখে নিয়েছি। আমার এখানে 1/2 কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। তারপরে আমি ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখলে আরও ভালো হবে সেট হওয়ার জন্য। আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। অফ ক্যামেরায় আমার হাতে গ্লাভস আছে, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। আমি একটা ডো নিয়ে রুটিটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। পরোটাটা ভালো করে বেলে নিয়ে আমি এটার মধ্যে তেল মেখে দেব। তেল মেখে দিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দেব। দিয়ে তারপর আমি পরোটাটাকে আবার 4 কোনা ভাঁজ দিয়ে পরোটাটা তৈরি করব। আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমাদের মা দাদিরা এভাবেই পরোটা তৈরি করতেন। আমার রেসিপিটা নতুনদের জন্য হয়তো অনেক প্রয়োজনীয় হবে, কিন্তু যারা জানেন তাদের জন্য তো কোনো অসুবিধা নেই। যারা নতুন তাদের জন্য আমার পরোটার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আরও একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি। আমি 2টো পরোটা, ডিম পরোটা তৈরি করব, একটি নর্মাল পরোটা তৈরি করব। 3টা পরোটা আমি বেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একে একে আমি সব পরোটাগুলো বেলে নিচ্ছি এবং কিভাবে ভাঁজ দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পরোটা আরও অনেক রকম ভাজের সিস্টেম আছে, আমি একে একে আপনাদেরকে সব দেখাবো পরবর্তী ভিডিওতে। আমার পরোটা 3টা বেলা হয়ে গেছে। তারপর আমি ভাজতে চলে যাব। ভাজার আগে আমি ডিমটাকে রেডি করে নেব ডিম পরোটা তৈরি করার জন্য। আপনারা দেখুন কিভাবে আমি করছি। ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন। পরোটাগুলো বেলে নিয়ে আমি কাউন্টার টপে রাখছি, রেখে ডিমটা তৈরি করে নেব। পরোটাগুলি আমি পাশাপাশি রেখে নেব। আপনারা দেখুন আমি কিভাবে পরোটাগুলি বেলে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আর লবণ দিয়ে ডিমটা মেখে নেব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, হালকা ঝাল হবে। ডিমটা রেডি করে নিয়েছি। এখন আমি পরোটা ভাজতে চলে যাব। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে অল্প আঁচে আমি পরোটাটা ভাজব। পরোটা কখনো প্রথমে অনেক বেশি আঁচে ভাজবেন না, তাহলে পরোটাটা কালার এসে যাবে, ভেতরে হবে না। আমি পরোটাটা একদম লো আঁচে আগে একটু ভেজে নিলাম, তারপরে তেল দিয়েছি। পরোটাটা ভাজা হয়ে গেলে মাঝখানে একটু ফুটো করে ডিমগুলো দিয়ে দিলাম
আমি ডিম পরোটা তৈরি করছি। ডিমটা এখন এই পিঠে ও পিঠে লাগিয়ে আমি ভেজে পরোটাটা তুলে নিলাম। একইভাবে আমি আরও একটি পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম পরোটাটা কত সুন্দর ফুলকো এবং সফট হয়েছে। এতটাই সফট হয়েছে যে উল্টাতে ওটা নরম বোঝা যাচ্ছে। একইভাবে আমি ডিম দিয়ে পরোটাটা তৈরি করে নামিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি কমেন্টের উত্তর সাথে সাথে দিয়ে থাকি, আপনাদের সহযোগিতা কামনা করি। দুটো ডিম পরোটা আমি ভেজে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমার খুব ঠান্ডা লেগেছে, যার জন্য আমার গলায় কথা বলতে কষ্ট হচ্ছে, এবং আমি কিছুদিন ধরে সিক, আপনারা জানেন। আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। এবার আমি নর্মাল একটি পরোটা বানাচ্ছি। আমি পরোটাগুলি আপনাদেরকে পাশাপাশি রেখে দেখাবো। দেখুন আমার ডিম পরোটা এবং নর্মাল পরোটা দুটোই আমি পাশাপাশি রেখেছি। কি সুন্দর ফুলকো নরম পরোটা তৈরি হয়েছে, এতটাই সফট যে আমার পরোটাগুলো সকালেও একই রকম ছিল। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। কে কে আমার মতো চা দিয়ে পরোটা খেতে পছন্দ করেন? আমি রাতের ডিনারে চা দিয়ে পরোটা খেলাম, অন্য কিছু খেতে ভালো লাগছে না।